কাউকে ঠকিয়ে মিথ্যে কথা বলে ভালোবাসা কি করা যায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের মা বলছিল শাক খেতে ইচ্ছা করছে, তো আমি চুবড়ি নিয়ে চলে এসেছি। আরজু ছেলেটার সঙ্গে রিলেশনশিপে আছে, ৬-৭ বছর হয়ে গিয়েছে। ছেলেটা বাইরে থাকে বিদেশে। তো ছেলেটা তো মেয়েটার কথা শুনে অনেক পছন্দ করে ফেলেছে। কথা চলতে চলতে প্রায় ৪ বছর হয়ে গিয়েছে। তো ছেলেটা বলতো, তুমি ভিডিও কল করো, তোমাকে দেখার ইচ্ছা করছে। মেয়েটা বলতো, আমার কাজ আছে, আজকে ঘরে বাবা মা আছে, আমি করতে পারবো না, আমি হাজি সাহেবের মেয়ে, ভিডিও কল করাবো না। তো ছেলেটা বলতো, ঠিক আছে, ভিডিও কল করতে হবে না, ফটো দেখাও। তো মেয়েটা কি করতো, মেয়েটা ইনস্টাগ্রামে একটা ভালো মেয়ের সব ফটোগুলো তুলে নিয়ে এক একটা রোজ দিন একটা করে ছেলেটাকে দিত। ছেলেটা কিছু বলতো না, রোজ দিন ফটো দেখতো। ও বেচারি অন্য ছেলে হলে এতদিন বলতো যে আমি তোর মতো মেয়ে চাই না, ভিডিও কল করে না, কিছু না, এত বছর হয়ে গেছে। বাট ছেলেটা কিছুই বলেও না, কারণ মেয়েটা বলতো যে আমি অনেক বড় লোকের মেয়ে, আমার বাপের এত আছে তেত আছে। হ্যাঁ, ছেলেটার বাপের এতটা কিছু নেই, ছেলেটা একটু গরিব ছিল। তো মেয়েটার কথা শুনে ছেলেটা জানে যে মেয়েটা অনেক বড় লোক। ফটো ভিডিও কল করে না, তা কি হচ্ছে, ফটো তো দেখায়, ফটো তো দেখতে সুন্দর। তো ওই ছেলেটার মাকে ফটো দেখিয়েছে। ছেলেটার মা, বোন, ভাই সবাই মেয়েটাকে পছন্দ করেছে। তো এইভাবে চলছে। একদিন হঠাৎ মেয়েটা আমাকে এসে বলছে, ছেলেটা আমার সঙ্গে এবার ফেস টু ফেস দেখা করতে চাই। তো আমি কি করব? তো আমি বলছি, কেন এইভাবে মানুষকে ঠকাচ্ছিস? বলছে, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না, আমি যদি চাই তো আমি স্রেফ ওকে চাই, না তো আমি মরে যাব। তো পরের ভিডিওদের গল্প শোনাবো গাইস। তো তারপরে আমি ধনিয়া পাতা, আর এটা যে কি পাতা বলে আমি ভুলে গিয়েছি, মনে ধুয়ে ধায়ে নিয়ে এই বাড়তে বসেছি। এটার নাম আমি ভুলে গেছি গাইস, আপনারা যদি জানেন কমেন্ট করে জানাবেন। তো কাটাটা কমপ্লিট, তারপরে শিলটাকে আবার ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এই যে গাইস, একে আমি এই বস্তা দিয়ে চাপা দিয়ে রাখছি। তারপরে আমার একটা বান্ধবী এসছে, অনেকদিন পরে ওর সঙ্গে দেখা হয়েছে। রাতে ইফতার পরে মা ভাত খাচ্ছিল, তো আমি বললাম তুমি ভর্তাটা করো, আমি খাবো। মা বলছে একটুখানি ভর্তা কি আবার করব। তো গাইস, মায়ের হাতে ভর্তা অনেক টেস্টি ছিল।